শীত মানেই বেড়ানো, নরম রোদ গায়ে মেখে কয়েক ঘন্টার উল্লাস, পরিবার বন্ধুদের সঙ্গে ছুটির উপভোগ করার জন্য আজকের এই ভিডিও শুরু করার আগে আমার এই পরিচয়টা জেনে নাও। আমি হলাম আকাশ আর আপনারা দেখছেন বিষ্ণুবের আকাশ ইউটিউব চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে, তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভালো খারাপ যা কিছু একটা নিচে কমেন্ট করুন। বাঁকুড়া জেলার 10টি পিকনিক স্পট আপনার জন্য। নাম্বার 10, কদমদেউলি জলাধার। বাঁকুড়া জেলার অপেক্ষাকৃত সুন্দর অথচ অপরিচিত পিকনিক স্পট ইন্দুপুর ব্লকের কদমদেউলি জলাধার। প্রাকৃতিক দৃশ্যে টৈটম্বুর কদমদেউলিতে এই জলাধারটি কংসাবতী ক্যানেল ও শিলাবতী নদীর মিলনস্থলে অবস্থিত। বাঁকুড়া খাতড়া ভায়া ইন্দুপুর থানার রাস্তার উপর ভেদুয়াশল থেকে প্রায় 30 কিলোমিটার পশ্চিমে এই কদমদেউলি জলাধারটি রয়েছে। নাম্বার 9, তালবেড়িয়া জলাধার। প্রকৃতির অপার বিস্ময় লুকিয়ে আছে আমাদের এই দক্ষিণ বাঁকুড়াতে। উঁচু পাহাড়ে ঘেরা রানীবাঁধ ব্লকের দক্ষিণ প্রান্তে তালবেড়িয়া জলাধার। ঝিলিমিলির কাছেই তালবেড়িয়া ড্যাম। ঝিলিমিলির কাছেই পাহাড় এবং জঙ্গলে ঘেরা তালবেড়িয়া হলো একটি ছোট্ট জলাধার। নাম্বার 8, চিচুড়িয়া ইকো পার্ক। পিকনিকের পাশাপাশি শখে বাঁধা জীবনযাপন থেকে বেরিয়ে মানুষের তৈরি স্বর্গরাজ্য দেখতে চাইলে বাঁকুড়ার চিচুড়িয়া ইকো পার্কে চলে আসুন। বিষ্ণুপুরের থেকে মাত্র 19 কিলোমিটার দূরে অবস্থিত চিচুড়িয়া। বন বিভাগের উদ্যোগে তৈরি হয়েছে এই চিচুড়িয়া ইকো পার্ক। চারিদিকে সবুজ গাছপালা সারি, মাঝে মাঝে বিশাল বড় ঝিল। শহরের থেকে সামান্য দূরে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য হচ্ছে আদর্শ ঠিকানা। নাম্বার 7, ঘাগর। প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ শিলাবতী নদীর পাড়ে পিকনিক করতে চাইলে আসতেই হবে ঘাগর। জায়গাটা নির্জন, সবুজের একটি গালিচার পেরোলেই শিলাবতীর থাক। আশেপাশে পাহাড় বা টিলা নেই, অথচ এখানেই শিলাবতীর পাথুরে এঁকে বেঁকে বড় বড় উপলখণ্ডের শিলাবতী বয়ে চলেছে জলাধার। কোথাও ছোটোখাটো ঝর্ণার রূপে বয়ে চলেছে, আবার কোথাও চঞ্চলা নদী। নাম্বার 6, রায়পুরের সবুজ দ্বীপ। রায়পুরকে দেওয়া প্রকৃতির শ্রেষ্ঠ উপহার হলো সবুজ দ্বীপ। কংসাবতী নদীর তীরে প্রকৃতির অপরূপ ছায়া সুনিবেড়িত। কংসাবতী নদীর জল দ্বারা বিভাজিত একটি ভূমি বা দ্বীপ। স্থানটি কংসাবতীর বদ্বীপ বললেও ভুল হয় না। দ্বীপটির আকৃতিও বয়ের মতো। নদীর তীর থেকে সেতু বা ব্রিজের উপর দিয়ে দ্বীপটিতে যেতে হয়। আর দ্বীপটির চিরসঙ্গী সাথী হলো সবুজ গাছপালা, তাই সবুজ দ্বীপ নামকরণটি যথার্থ হয়েছে। রায়পুর থেকে সবুজ দ্বীপের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। নাম্বার 5, সারেঙ্গার বর্ধি পাহাড়। পাহাড় সবুজ গাছপালায় আবৃত, চারিদিকে বৃক্ষলতা গুল্ম দ্বারা সমৃদ্ধ। এখানে যেমন পাবেন সমতল ভূমির বৃক্ষ, মালভূমির গাছপালা, মরুভূমির ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, আছে খেজুর, শাল, কুল, কাটা প্রভৃতি। পাহাড় ছোট, তক্ত পাহাড়ের যাবতীয় বৈশিষ্ট্য নজরে পড়বে আপনার। পাহাড়ের পিছনে আছে কংসাবতী। কংসাবতীর অপরূপ দৃশ্য দুচোখে দেখতে পাবেন। আয়নার মতো স্বচ্ছ জলে গা না ডুবিয়ে সন্তুষ্ট হবেন না আপনি। গাংডুয়া বাঁধ। শালী নদীর পাড়ে 4900 ফুট দৈর্ঘ্যের বাঁধ। পিছনে আছে জলাধার। এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট। এটি অমরকানন থেকে 4 কিলোমিটার এবং বাঁকুড়া থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত। বাঁধের আশেপাশে যে কোনো জায়গায় স্পট বেছে নিতে পারেন এবং যে কোনো জায়গায় তাঁবু খাটিয়ে বা খোলা আকাশের নিচে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনারা। নাম্বার 3, কোরো পাহাড়। অমরকাননের কাছে 400 ফুট উঁচু কোরো পাহাড় পর্যটকের কাছে একটি প্রধান ট্রেকিং ও পিকনিক আকর্ষণ। এটি বাঁকুড়া থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত।
পাহাড়ের চূড়ায় মন্দিরের জন্য স্পটটি বিখ্যাত। বসন্তকালে পাহাড়গুলি সুগন্ধিযুক্ত ও বর্ণময় পলাশ ফুল দিয়ে ঢাকা থাকে, যা এটি একটি মনোরম পিকনিক স্পট সৃষ্টি করে। নাম্বার 2, সুলতান লেক ঝিলিমিলি। ঝিলিমিলি রেঞ্জের মধ্যে 7 কিলোমিটার দূরে সুলতান হ্রদ। এখানকার জঙ্গলে বিভিন্ন প্রজাতির প্রাণীর, স্বতন্ত্র ফুল এবং ঋতুকালীন পাখি দেখা যায়। আপনার যাত্রাপথে হয়তো নিত্যরত ময়ূরের দেখাও পেতে পারে। আর সবুজের জন্য দক্ষিণ ডুয়ার্সের মতো লাগে। নাম্বার 1, জয়পুর জঙ্গল। বিশাল এলাকা জুড়ে শাল মহুয়া, পিয়াশাল, বহেড়া, হরিতকির বিশাল জঙ্গল। এখানে হরিণ, ময়ূর, বুনো শুয়োর, হাতিদের অবাধ বিচরণ। রয়েছে বাঁকুড়া জেলার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সমুদ্র বাঁধ। আর এই সবুজের টানে এখানে হাজির হয় অসংখ্য পাখির ঝাঁক, যার টানে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসে বাঁকুড়া নিরিবিলি শহর জয়পুরে। আপনাদের সকলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।